এরকম আপনারা জানতে চেয়েছেন যে আমাদের দেশে যে মিনিকেট চাল বাজারে পাওয়া যায়, এই মিনিকেট চাল খেলে আসলে স্বাস্থ্য ঝুঁকি কতটুকু, বা মিনিকেট নামে আসলেই কোনো ধান চাষ করা হয় কিনা। আসলে এ ব্যাপারে অনেক কোশ্চেন আপনাদের, সেই জন্যই আজকের এই ভিডিওতে আপনাদেরকে চেষ্টা করব যে মিনিকেট চাল খেলে কী ধরনের স্বাস্থ্যগত অসুবিধা হয়, আর মিনিকেট নামে কোনো কিছু আসলেই বাজারে আছে কিনা, বা এই ধরনের ধান বাজারে চাষ করা হয় কিনা। আসলে মিনিকেট শব্দটি প্রথমেই আপনাদের সাথে পরিচয় করে দেই, এটি কিন্তু কলকাতার একটি শব্দ। ভারতের সাধারণত যে একটি কিট ছিল, কিট মানে একটি বক্স ছিল, ওই বক্সে চিকন ধরনের ধান দেওয়া হতো, সাথে সার দেওয়া হতো, সাথে কীটনাশক দেওয়া হতো। তখনই সাধারণত এইগুলো কৃষককে দেওয়া হতো এবং কৃষক চাষাবাদ করত, এবং সেই যেই কিটটা ছিল তার নাম মিনিকিট ছিল। সেখান থেকে মিনিকিট শব্দটা প্রচলিত। আসলে আমাদের দেশে মিনিকিট নামে কোনো ধান চাষ করা হয় না। আমাদের দেশে মাঠে মিনিকিট নামে কোনো ধান নেই। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো, আমরা যখন বাজারে যাই প্রত্যেক দোকানেই মিনিকেট চালে সয়লাভ, অর্থাৎ আমাদের দেশে প্রচুর পরিমাণ মিনিকেট চাল বিক্রি হচ্ছে। আসলে এই চাল কোথা থেকে আসছে, এটি আপনারও কোশ্চেন, আমারও কোশ্চেন। আসলে এর উত্তর সহজ, যে আমাদের দেশে আপনারা জানেন যে অনেকগুলো মেগা ভ্যারাইটি রয়েছে। বড় সিজনের দুটি মেগা ভ্যারাইটি রয়েছে, বিধান 28-29। তাছাড়াও আপনারা জানেন যে আমাদের দেশে প্রায় 10 থেকে 15% মতন জমিতে হাইব্রিড ধান চাষ করা হয়। হাইব্রিড ধান সাধারণত চাল অনেক মোটা থাকে। এই যে মোটা চালগুলো থাকে সেগুলো কিন্তু, বা ধানগুলো থাকে সেগুলো কিন্তু যে মিলার অটোমেটিক রাইস মেশিন আছে, সেখানে কিন্তু তারা পলিশ করে। এবং পলিশ করা আমরা সাধারণত দেখি যে গ্রামের যেই মেশিন থাকে, যে রাবার হালার মেশিন, অথবা আমরা ডেকি ছাটা চাল যেটিকে বলি, সেগুলোতে কিন্তু পলিশ হয়ে থাকে সাধারণত 5 থেকে 10%। আর ধান থেকে যখন আমরা চাল উৎপাদন করি তখন কিন্তু মিলাররা 25 থেকে 30% বা তারও বেশি পলিশ করে থাকে। এবং সবচেয়ে মজার যে ব্যাপারটি হলো যে এত বেশি পলিশ করার কারণে কিন্তু আমরা চালের যে পুষ্টিগুণ থাকে তা 50 থেকে 60% বা বেশিরভাগ পুষ্টিগুণও কিন্তু চলে যায়। অর্থাৎ আমরা শুধুমাত্র চালই খাচ্ছি বা বাতি খাচ্ছি, কিন্তু আমরা পুষ্টিগুণ পাচ্ছি না। সুতরাং এই ব্যাপারটি আপনাদেরকে সচেতন করার জন্য বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের শস্যমান ও পুষ্টি বিভাগের একটি লিফলেটে কিন্তু প্রচলিত আছে। সেখানে যেটি বলা আছে যে বিধান 28 ও বিধান 29 যদি 10% পর্যন্ত যদি পলিশ করা থাকে, তাহলে কিন্তু আপনারা অনেক উপকৃত হবেন। কী ধরনের উপকৃত হবেন? দেখতে অপেক্ষাকৃত 28 এবং 29 10% পলিশ করা থাকলে চাল মোটা এবং বাদামি হবে, ফাইবার ও আঁশের পরিমাণ বেশি থাকবে, তাই এটি স্বাস্থ্যবান্ধব। আমিষের পরিমাণও অপেক্ষাকৃত বেশি থাকবে, ভিটামিন ও মিনারেলসের পরিমাণও অপেক্ষাকৃত বেশি থাকবে, আর গ্লাইসেমিক ইন্ডেক্স কম হওয়ায় নিরাপদ ও দাম তুলনামূলকভাবে কম থাকে। আর যে জিনিসটি নিয়ে আপনারা সবচেয়ে বেশি সচেতন হতে হবে, সেই জিনিসটি আমি বলে দিচ্ছি যে বিধান 28 ও বিধান 29 25 থেকে 30% ছাঁটাইকৃত চাউল মিনিকেট, নাইজারশাইল, জিরাশাইল অথবা কাটারি বুক নামে বাজারে বিক্রি করা হয়ে থাকে। এই চালগুলো আপনারা কীভাবে চিনবেন বাজারে গিয়ে, সেই সম্পর্কে কিছু নির্দেশনা আছে। সেগুলো হলো যে দেখতে অপেক্ষাকৃত লম্বা, চিকন ও সাদা হবে, আর ফাইবারের পরিমাণ কম থাকে, তাই এটি স্বাস্থ্যবান্ধব নয় এবং দীর্ঘদিন খাওয়ার কারণে অন্ত্রের ক্যান্সারও পর্যন্ত হতে থাকে। আমিষের পরিমাণ অপেক্ষাকৃত কম থাকে, ভিটামিন ও মিনারেলসের অপেক্ষাকৃত কম থাকার কারণে ভিটামিন ও মিনারেলসের ঘাটতি দেখা যেতে পারে। গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি হওয়ার কারণে বিভিন্ন লাইফস্টাইল রোগ হয়ে থাকে, সাধারণত বহুমূত্র, হৃদরোগ এবং ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। দাম তুলনামূলকভাবে এই চিকন চালগুলো বেশি থাকে। সুতরাং আমরা যখন মিনিকেট চাল বাজার থেকে আমরা অবশ্যই অ্যাভয়েড করব, এবং বিভিন্ন যে আমাদের দেশে যে ধান চাষ করা হয়ে থাকে এবং বিভিন্ন যে জাতের ধান চাষ করা হয়েছে, বিধান 28, 29, 58, এই জাতভিত্তিক যদি আমরা বা হাইব্রিড ধানের চাল যদি আমরা বাজার থেকে কিনে এনে খাই, তাহলে কিন্তু আমাদের এত পরিমাণ নিউট্রিয়েন্ট লস হওয়ার সম্ভাবনা কম থাকবে এবং বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকি থেকেও আমরা বাঁচতে পারবো। সুতরাং চিকন চাল খাওয়ার জন্য যে আমরা মিনিকেটের প্রতি হুমড়ি খেয়ে পড়ছি, আসলে এটি ঠিক না। আমরা আসলে এই জিনিস থেকে বের হয়ে আসতে হবে। সকলকে ধন্যবাদ।